তাকওয়া কাকে বলে? দেখুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা, আরব মায়ের সন্তান, মুসলিম জাহানের খলিফা, নবীজির সাহাবী, তিনি যখন অর্ধেকটা পৃথিবীর খলিফা হলেন, তিনি প্রশ্ন করলেন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি নবীজির বয়োবৃদ্ধ সাহাবী, যাকে ইমাম বানায়া মসজিদ নববীতে তারাবির জামাত শুরু করেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, হে উবাই, আমারে বলেন তাকওয়া কাকে বলে? তো উবাই ইবনু কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়া কারে কই জানতে চান? তাহলে আমারও প্রশ্নের জবাব দেন। আপনি কি কখনো এমন পথ অতিক্রম করেছেন যে পথের 3 দিকে কাটা, মাঝখানে ছোট্ট পথ? বুঝছেন তো? কাটা এক পাশ থেকে উঠে সিংহ দরওয়াজার মতো হয়ে আবার নেমে গেছে, মাঝখান দিয়া যাওয়া লাগে। উমর বললেন, হ্যাঁ, অনেক দিন গেছি। এই জন্য উমর ফারুক কবিতায় কবি লিখেছে, আজ উমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বুঝা নিয়ে ফাড়ি দেবে যারা, প্রান্তর প্রাণপণ উষর মরুর অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা, দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরিছে সর্বহারা। উমর বলেন, হ্যাঁ, অনেক দিন গিয়েছি। তো উবাই বললেন, তখন কেমনে গেছেন? উমর উত্তরে বললেন, 2টি সতর্কতা অবলম্বন করেছি। একটা হলো, আমি এমনভাবে গুটিয়ে গিয়েছি যাতে কাটার গায়ে না লাগি। 2 নাম্বার, সতর্কতা এমনভাবে ছিল যাতে কাটাও আমার গায়ে না লাগে। উবাই ইবনু কাব বললেন, এর নাম তাকওয়া।